আচ্ছা দেখো, এটা আমরা কি করলাম, 1+2+3 এভাবে ডট ডট কত পর্যন্ত, এন পর্যন্ত। ফর লুপের সাহায্যে কিন্তু আমরা এটা কি করতে পারবো, যোগ করতে পারবো। এখন এই ফর, আচ্ছা এটা আমরা কি করলাম, যোগ করলাম। এখন যদি তোমার বলতো না এটা যোগ না করে প্রদর্শন করবা, তাহলে প্রদর্শন করলে কিরকম হতো, এরকম হলো নইলে এরকম ভাবে এই তখন যোগ না করে আমরা কি করতাম, এখানে বলো তো এন পর্যন্ত প্রদর্শন, তাহলে আমার কি কাজটা হইতো, এই পর্যন্ত আমার এই এস এর মানটা কি ইনপুট নেওয়ার দরকার নাই। যেহেতু এন পর্যন্ত এন এর মান আমার ইউজারের কাছ থেকে কালেক্ট করতে হইব, এখানে আমার এন থেকে এস, আর এই জায়গার মধ্যে গিয়ে আমি এস এর মান আউটপুট হিসেবে দিব। তাহলে এই জায়গার মধ্যে কি করবাম, এই প্রিন্টএফ এর ভিতরে কার মান প্রদর্শন করবাম, প্রিন্টএফ এর ভিতরে এস এর মান প্রিন্ট করবাম না এর মান প্রদর্শন করবাম। এখন যদি প্রোগ্রাম রান করি, এক থেকে এন পর্যন্ত কি করবে, সংখ্যাগুলা প্রদর্শন করবে। এখন সেম জিনিসটা যদি আমরা যোগ করতে যাই, তাহলে আমরা কি পরিবর্তন আনছি, এইখানে আমার কি কি অতিরিক্ত ভেরিয়েবল লাগছে, ওই এস এর মান কি করছি আমরা ভেরিয়েবল হিসেবে কি ডিক্লেয়ার করছি, এস ইকুয়াল 0 অতিরিক্ত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেহেতু যুগের দ্বারা। আর এইখানে ফর লুপের ভিতরে এ ইকুয়াল 1, এ লেস দেন ইকুয়াল এন, এ প্লাস ইকুয়াল টু, এটা লেখা যায় কথা, এ ইকুয়াল এ প্লাস 2 লেখা কি একই কথা। আর এখানে লুপের বডির ভিতরে আমরা কি দিছি, এস ইকুয়াল এস প্লাস এ। আমরা জানি লুপের মধ্যে, লুপের বডির মধ্যে ইচ্ছা করলে তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেও পারো। যদি একটা সিঙ্গেল লাইন হয় তাহলে লুপের বডির মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলেও কোনো প্রবলেম নাই। কিন্তু লুপের বডির মধ্যে যদি একাধিক লাইন থাকে তখন আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। আচ্ছা, এই প্রিন্ট এর মধ্যে কার ভ্যালু প্রিন্ট করছি, আমি এস এর মান প্রদর্শন করছি। এটা কি হলো, আমরা প্রথমত আমরা দেখছিলাম কি একটা ধারা কিভাবে প্রদর্শন করবাম, আর এখন কি দেখছি আমি যুগের দ্বারা কিভাবে প্রদর্শন করবাম। মানে যুগের দ্বারা মানে এই ধারাটার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। যদি এটা যোগ না হয়ে যদি গুণ হইতো, আমি সবগুলো কিন্তু যা পড়াইছি লুপ নিয়ে সবগুলো একবার রিভিউ দিতেছি একসাথে। ধরো এখানে গুণ, তাহলে কি চেঞ্জ হইব, গুণ হলে কি করতে হইব, এই জায়গার মধ্যে এস এ জিরোর পরিবর্তে কত লিখবাম, 1। আর এই জায়গার মধ্যে এস প্লাসের পরিবর্তে আমরা কি লিখবাম, ইনটু। শেষ কিন্তু আমার গুণের দ্বারা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখন যুগের দ্বারার মধ্যে আরেকটা কিছু থাকতে পারে। এখানে মনে করো ওই 1 এর উপরে 2 পাওয়ার আছে, মনে করো 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, এরকম ভাবে n স্কোয়ার। তাইলে আমরা কি করবাম, যা আছে সব একই রকমই। এই যুগের ক্ষেত্রে তোমার এস এর মান 0, এইখানে আমি এ কি লিখবাম, এ গুণ এ। যদি এইগুলোর উপরে কিউব থাকতো তাহলে কি করলাম বলে এরকম ভাবে দিতে পারি, অথবা আরো একভাবে কি লিখতে পারি। ধরো কোনো কিছু আমি স্কোয়ার দেম, পিও ডব্লিউ কি লিখতে পারতাম, 1,2। তাহলে কি হয়ে যেত, এর উপরে স্কোয়ার। যদি এখানে আমি 3 দিতাম, এর উপরে কি কিউব। এরকম ভাবে করতে পারি না আমরা। তাহলে যুগের দ্বারা গেল, গুণের ধারা গেল, আমরা সবগুলো কি ফর লুপের সাথে, যেগুলো আমরা আগে করে ফেলছি। তবে আজকে আমাদের মেইন টপিক কি, এই সেম কাজগুলাই আমরা কিভাবে অন্যান্য লুপের সাহায্য করব। কি কি লুপ আছে, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ। উদাহরণস্বরূপ ধরো আমি এই ধারাটা এইখানে যেটা দেওয়া আছে, এটা আমি যুগের ধারাটার এই হোয়াইল লুপের সাহায্য করবো। ফর লুপের সাহায্যে কি এরকম না, ফর লুপের সাহায্যে তো এরকমই। মানে এই সেম কাজটা আমি কোন লুপের সাহায্য করবো, এতটুকু আমি আপাতত রাখতেছি, ফর আমি কাটিয়ে দিব। এই ফর লুপের সাহায্যে আমার এই এতটুকু লাইন একটা হুবহু হইব যুগের দ্বারা, যেহেতু আমি নির্ণয় করতেছি। আর ফর লুপের কাজ কি, 3 লাইনই তো। এখন এই 3 লাইনেরই আমি কনভার্ট করবো কোন লুপে, হোয়াইল লুপে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমি যে কাজটা করবো, এখানে কি লিখবো, হোয়াইল ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে ওই যে এইখানে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা শুধু আমি এই হোয়াইলের ভিতরে নিয়ে আসবো। বুঝতে পারছো কি? এবং হোয়াইলের ভিতরে হোয়াইল লুপের বডির মধ্যে একাধিক লাইন হবে, এই জন্য এখানে আমি কি করব, মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো একটা হোয়াইল লুপের ভিতরে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লুপের কাজ কি, বারবার কি করব, যোগ করব না, বারবার এই লাইনটা আমি কি করবো, এখান থেকে এখানে নিয়ে এসে পারবো। বোঝা গেছে কি করছিলাম, ফর লুপের বডির মধ্যে যেটা থাকতো এস ইকুয়াল এস প্লাস, এটা এই জায়গায় নিয়ে আসলাম। ফর লুপের মধ্যে আপডেটের যে অংশটা ছিল, এটা আমি এই যোগ করার পরে আমি নিয়ে আসলাম। যেহেতু এখানে আলাদা আলাদা স্টেটমেন্ট, আমি কি করব, সেমিকোলন দিব, এস ইকুয়াল এস প্লাস এ, এ প্লাস ইকুয়াল কত 2 গেল এটা। এরপরে আরেকটা জিনিস দাও, এই ফর লুপের মধ্যে কিন্তু এ ইকুয়াল 1 লেখা ছিল, এটা আমি কই নেব, এই লাইনটা নিয়ে যাই আমি একবার উপরে, এই জায়গার মধ্যে এ ইকুয়াল কত 1। তাহলে এই ফর লুপের মধ্যে যা ছিল এটা আমি কাটিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ধর এই যে আমি যোগ ফলটা যে প্রদর্শন করছিলাম, এটি কি লুপ, এই লাইনটি কি লুপের বাহিরে আসছিল না, এটার আমরা কি করবাম, ওই সেকেন্ড ব্র্যাকেটের পরে লুপের বাহিরে দিয়ে দিব। আমার কাজ কিন্তু শেষ। তাহলে আমরা ফর লুপের মধ্যে যে কাজ, ফর লুপের মধ্যে কি কি পার্ট ছিল,
এই ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা এ ইকুয়াল 1 এখানে নিয়ে নিছি, এর মান 1। কন্ডিশনের পার্টটা কোথায় নিছি? হোয়াইল লুপের ভিতরে আনছি। এরপর লুপের বডির পার্টটা কিন্তু আমি এই জায়গায় লিখছি এস ইকুয়াল এস প্লাস এ। আপডেটের পার্টটা কোথায় লিখছি? এ প্লাস ইকুয়াল 2। আমার কাজ কিন্তু শেষ। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে এই এক থেকে এন পর্যন্ত যে বেজোড় সংখ্যাগুলো 1 3 5 এই সংখ্যাগুলো কি করব? যোগ করব। আচ্ছা, এখন হোয়াইল লুপ এখানে এইগুলো কিন্তু আমি আগে দেখাইছি। আরো আজকে যে দুজন গ্যাপ আসিলা এরা জানি না কতটুকু বুঝতেছো। আচ্ছা, এটারই যদি আমি ডো হোয়াইল লুপ দিয়ে করি তাহলে কি চেঞ্জ হইব? এই জায়গার মধ্যে এই লাইনটা হবে না। এই লাইনটা কি করব? এখান থেকে আমি বাদ দিয়ে এটা আমি কোন জায়গায় নিয়ে নেবো? এটা এখান থেকে আইনে ওই সেকেন্ড ব্র্যাকেটে পরে দিয়ে দিব, এবং এখানে কি করব? একটা সেকেন্ড ব্র্যাকেটে পরে দিয়ে কি করব? একটা সেমিকোলন দেবো এখানে। আর যে জায়গায় প্রথম আমি শুরু করব কি দিয়া? ডো দিয়া। তাহলে তুমি যদি হোয়াইল লুপ পারো, ডো হোয়াইল লুপ কি তোমার জন্য একবারে ইজি। প্রোগ্রাম যদি আমি রান করি, আচ্ছা এখানে আমার এখানে তোমার এই যে কমেন্ট আউট করতে হবে। প্রোগ্রাম যদি রান করি, এখানে ধরো আমি দিলাম 7, এন্টার চাপ দিলাম, 1 থেকে 7 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো কি বেজোড় সংখ্যাগুলো কি করছে? শুধু যোগ করছে। তুমি একটু যোগ করে দেখতে পারো। 1 থেকে 7 পর্যন্ত 2 আর 1 কত? 3, সরি 3 আর 1 কত? 4, 4 আর 5 কত? 9। আমি কত পর্যন্ত? 7 পর্যন্ত। 9 আর 7 যোগ করলে কত? 16 হয়। 16 পর্যন্ত যোগফল। বোঝা গেছে? এখন যদি এটা যুগের ধারা না হয়ে গুণের ধারা হইতো তাহলে চেঞ্জ হলো কোন জায়গায়? এই জায়গায় শুধু যুগের পরিবর্তে আমি কি দিলাম হলে গুণ। আর কি চেঞ্জ হইলে? এই এস জিরোর পরিবর্তে কত লিখলাম হলে 1। বোঝা গেছে? আর হোয়াইল লুপের ক্ষেত্রে দেখি জাস্ট আমার এই হোয়াইলটা কোথায় যাব? ডোর মধ্যে চলে যাবে। তাহলে এটা আমার গেল যুগের দ্বারা এবং গুণের দ্বারা। এখন যদি বলতো না এই যুগের দ্বারা গুণের ধারা না, তুমি এরকম একটা প্রিন্ট করবা। ধরো প্রথমত 5, এরপরে 9 সাইজ করে বাড়তেছে, যোগ করলে কত হবো? 13, 13 আর সাইড যোগ করলে কত? 17। এইভাবে ডট ডট পর্যন্ত এন পর্যন্ত তুমি প্রদর্শন করবা এই ধারাটা। তাহলে ডো হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ কেমনে হইব? তাহলে যেহেতু আমি প্রদর্শন করবো, আমার এস এর মান কি দরকার নাই, এন লাগবে। এন এর মান ইউজারের কাছ থেকে আমি যেহেতু ইনপুট নিব নাকি। ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কি ডো এই জায়গার মধ্যে লুপের বডির ভিতরে কি এস ইকুয়াল এস প্লাস এ লিখবাম। কি লিখবো এখানে? প্রিন্টএফ কার মান প্রিন্ট করবাম? ফার্স্ট টাইম পার্সেন্ট কি হইব? ডি না, কার ভ্যালু প্রিন্ট করবো? এর মান প্রিন্ট করবো। তাহলে প্রথমবার তো এই যে এর ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু এই জায়গার মধ্যে এ ইকুয়াল কত? 1 না, তো এখানে কত হইব? 5। এখানে কত হইব? 5। এরপর আমি প্রিন্ট করলাম, কত প্রিন্ট করলাম? এর মান 5 প্রিন্ট করছে। প্রিন্ট করার পরে কত করে বাড়তাছে? এ প্লাস ইকুয়াল 4। এটা এইভাবে লিখতে পারি, অথবা আর কিভাবে লেখা যায়? এ ইকুয়াল এ প্লাস কত? 4। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা কি এরিথমেটিক অপারেটর। আর এখানে কি এল লেস দেন ইকুয়াল এন। আর এই যেহেতু আমি ধারা প্রদর্শন করতেছি, এই জায়গাতে যোগফল প্রদর্শন করার কি দরকার নেই। বোঝা গেছে? এখন এটা যদি আমার শুধু হোয়াইল লুপ হইতো তাহলে এই লাইনটা কই লইলে, এই লাইনটা আমার ওই ডোর এখানে চলে গেল। ডো থাকলো না, ডো বাদ দিয়া এইখানে এটা দিব, আর এখানে কি করবো? আমার সেমিকোলনটা বাদ। তাহলে হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপ কি কঠিন? তুমি যদি ফর লুপটা পারো, আমি কিন্তু তোমরা আগে ফর লুপ শিখে হেলাইছি। ফর লুপ শিখে আর ডো হোয়াইল লুপটা গেলে একবার দেখাই দিয়েছি। তুমি ফর লুপের সাহায্যে সবগুলো প্রবলেম সলিউশন করার পর যদি তুমি এটা একবার দেখো তাহলে তুমি সবগুলো পারবা। এখন এবার আসি আমি ফ্লো চার্টের মধ্যে। ফ্লো চার্টের মধ্যে ফর লুপ এবং হোয়াইল লুপের ফ্লো চার্ট একই রকম, কোনো পরিবর্তন নাই। তবে ডো হোয়াইল লুপের ক্ষেত্রে এই ফ্লো চার্ট গুলো কি পরিবর্তন আছে, অন্যরকম ফ্লো চার্ট। তাহলে তোমার এই ডো হোয়াইল লুপের ক্ষেত্রে ফ্লো চার্ট গুলা একটু ভিন্ন হবে। এখন যেগুলা দেখাইছি এগুলো যদিও ক্লাসটা রেকর্ড হয়েছে, যেহেতু আজকে টাইমও কম, তোমরা রেকর্ডগুলো দেখে নিবা নাকি। তাহলে কি করতাম আজকে? ফ্লোচার্টটা দেখাই দিব না? আচ্ছা দেখো, এই ধরো এটা আমি কি এখন যে ধারাটা আছে বা যে প্রোগ্রামটা সেটা কিসের প্রোগ্রাম করছি? আমি হোয়াইল লুপের সাহায্যে করছি। কি কাজ করবো এটা দিয়ে? ওই ধারাটা প্রদর্শন করব। ধারাটা 5 এখানে দিলাম 5, লাস্ট ভ্যালু এন হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপ আর ফর লুপ তো একই রকমই। তাহলে হোয়াইল লুপেরটা না দেখাই আমি তোমরা কি ডো হোয়াইল লুপেরটা দেখাই দিই। তাহলে ডো হোয়াইল লুপের ক্ষেত্রে এই লাইনটা কই যাবো গা? ব্র্যাকেটের শেষে এখানে কি হইব? লাস্টের দিকে সেমিকোলন হইব।
আর এই জায়গার মধ্যে কি করবো আমার ডো লিখতে হবে। আচ্ছা, এটা আগে দেখি একটু কম্পাইলার কিভাবে কাজ করে। কম্পাইলার প্রথমত এখানে এসে মেইন ফাংশনে ঢুকবো, ঢুকে প্রথমে দেখবো এ ইকুয়াল কত 5, এন দেখবো এন্টার লাস্ট ভ্যালু ইউজারের এই লাইনটা প্রিন্ট করব। ইউজার কি করব এখানে এন এর মান একটা ইনপুট দিব, এতটুকু কাজ শেষ। এরপরে আসো ডোতে ঢুকবো, ডোতে ঢুকে প্রথমেই এই মানটা কি করবো, এর মানটা প্রদর্শন করবো। এখানে কি কোনো কন্ডিশন চেক করতেছে? তাহলে ইউজার যাই ইনপুট দেখ না, যাই করুক, কন্ডিশন সত্য হোক আর মিথ্যা হোক, প্রথমেই কিন্তু এর মানটা প্রদর্শন করতেছে। এরপরে কি হইতেছে, এর মান বৃদ্ধি পাইতেছে। এ প্লাস ইকুয়াল কত 4, মানে এর মান আগে আসছিল 5, 5-এর সাথে 4 যোগ হয়ে কত হইতেছে না 9। এরপরে কন্ডিশনে আইতেছে এর মান 9, এন মানে কি নয়, মানে এন ইউজার যা ইনপুট দিয়েছিল এটা থেকে ছোট কিনা, কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশন সত্য হয় তখন আবার এই উপরে চলে যাবে। তাহলে কিন্তু এখানে কি হইতেছে, কন্ডিশনটা যদি সত্য হোক আর মিথ্যা হোক, যদি কন্ডিশনটা মিথ্যা হয়, আমরা ফর লুপের ক্ষেত্রে কি দেখছিলাম, কন্ডিশনটা যদি মিথ্যা হয়, বা যদি আমি এই লুপের ক্ষেত্রে দেখি, এই হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে যদি কন্ডিশনটা মিথ্যা হয়, কোম্পানিকে নিচের দিকে নামবে, কোম্পানি কিন্তু নিচের দিকে নামবে না। তবে এই ডো হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হইতেছে, তুমি কন্ডিশনটা মিথ্যা হলো ন্যূনতম একবার কিন্তু এটা চলবো, একবার কি লুপটা, হ্যাঁ প্রথমবার কিন্তু লুপটা চলবে, প্রথমবার চললে পরে গিয়ে লুপটা বন্ধ হইবে। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি আমি অ্যালগরিদমে যাই, ফ্লোচার্টটা পরে দেখাবো আপনি। প্রথম ধাপটা কি স্টার্ট, 2 নাম্বার ধাপে আমরা কি লিখবো ইনপুট। কি কি ইনপুট নিব আমরা, এন, ইউজারের কাছ থেকে এন ইনপুট দেবো। আমি লাইনে একটা বাড়াইতেও পারি আর একটা এক লাইনের মধ্যেও করতে পারি, ধরো একটা লাইন বাড়াইলাম না। আর যেহেতু আমি এটি যুগের দ্বারা করতে, আচ্ছা এটা তো যুগের দ্বারা না, আমি কি করতেছি এই ধারাটা করতেছি, এটা তো প্রদর্শন করবাম। প্রদর্শন করার ক্ষেত্রে তো আমার অন্য কোনো কিছু লাগতেছে না, তাহলে সেট করবাম কি শুধুমাত্র এআই ইকুয়াল কত 5, কারণ এটা আমার লুপটা শুরু হয়েছে কত থেকে 5 থেকে। এরপরে 3 নাম্বার দাবে আমি কি করবো, দাও আমি যদি উপর থেকে আসি, প্রথমত এই লাইনে কাজ আমার শেষ হলো, ইউজারের কাছে আমি ইনপুট নেওয়া কাজ শেষ হলো। আচ্ছা, ডো এর লুপ, এখানে তো ডো আছে। আচ্ছা, প্রথমে এসে কি করতেছে, এখানে প্রিন্ট করতেছে। তাহলে এই 3 নাম্বার ধাপে আমরা কি দিব, প্রিন্ট। কার মান প্রিন্ট করতেছে, এর মান প্রিন্ট করতেছে। তাহলে 3 নাম্বার ধাপে আমার প্রিন্ট হলো। 4 নাম্বার ধাপ প্রিন্ট করার পরে কি করতেছে, দেওয়া এটা এই যে এটা কি করতেছে, আপডেটের কাজটা করতেছে না। তাহলে এই 4 নাম্বার ধাপে কি লিখবাম, এ ইকুয়াল এ প্লাস 4, আপডেটের কাজটা হলো। আপডেটের পরে কই যাইতেছে, কম্পাইলে কই যাবো, এখান থেকে এই লাইনে যখন কাজ করবো পরে এই কন্ডিশনটার মধ্যে যাবে না, এই জায়গার মধ্যে 5 নাম্বার দাবে আমরা কি লিখবো, কন্ডিশন এ লেস দেন ইকুয়াল এন প্রশ্নবোধক চিহ্ন। এখান থেকে কি কি আসবো, ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তাহলে কি করব, ইয়েস হলে কই যায়, আবার এই কন্ডিশনটা যদি সত্য হয়, আবার কোন জায়গা থেকে গিয়ে শুরু হইব, এই যে ডো থেকে শুরু হইব। ডোর মধ্যে মানে কি প্রিন্ট, ডোর পরে তো প্রিন্ট। তাহলে এখানে যদি ইয়েস হয়, প্রিন্ট আমার কয় নাম্বার স্টেপে, 3 নাম্বার স্টেপে না। তাহলে এখানে কি লিখবো, গো টু স্টেপ 3, তাহলে 3-এ গেলে তো আবার প্রিন্ট করতেছে। আচ্ছা, এরপরে কন্টিনিউ, আবার নিচের দিকে নামবো, যতগুলো কাজ আছে সবগুলো করবো, 3 নাম্বার ধাপে যাবো। আর যদি নো হয়, কন্ডিশনটা ধরো এখানে যখন এখানে আইসা কন্ডিশনটা দেখতেছে, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি করব, স্টপ না। তাহলে নো হলে কি করব, আমি স্টপ না দেন দেয়া দিলাম যে গো টু নেক্সট, অথবা নেক্সট স্টেপ যাই লিখো, নেক্সটও লিখতে পারো, স্টেপ 6ও লিখতে পারো। এরপরে এই 6 নাম্বার ধাপে কি লিখবো আমরা, স্টপ। বোঝা গেছে কি, এটা আমি আবার যদি একসাথে করি, প্রথমত কি করতেছে, কম্পাইলার এইখানে আসতেছে, আসলে দেখতেছে এ ইকুয়াল 5, আর ইউজারের কাছ থেকে এন এর মান ইনপুট নিতেছে। তাহলে এটা আমার কোন জায়গায় আছে, ওই যে ইনপুট এন আর সেট এ ইকুয়াল কত 5। এরপরে কি করতেছে, ওই যখন এই কাজ, এই লাইনগুলো, এই কাজগুলো যখন কমপ্লিট হইলো, প্রথমে এসে এখানে কি করতেছে, প্রিন্ট করতেছে, যে এর মান প্রিন্ট করছে। প্রিন্ট করার পরে কি করছে, এই আপডেটের কাজ করছে, এ ইকুয়াল এ প্লাস 4। আপডেটের পরে কই গেছে, কন্ডিশন। কন্ডিশনটা যদি সত্য হয়, আমি এই রেকর্ড দিয়ে দিব, ছবি ওঠানোর দরকার নাই। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আবার কোথায় চলে যেতেছে, আবার উপরে প্রিন্ট থেকে, ডোর থেকে শুরু করে, মানে ডোর পরে তো প্রিন্ট থেকে শুরু হইতেছে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কি, স্টপ। আচ্ছা, তাহলে এটা তো পুরো ক্লাসটাই রেকর্ড হয়ে গেছে, আমি তোমরা এই গ্রুপও দিয়ে দিতেছি। যাও
তাহলে এটা ফ্লোচার্ট দেখা হেলতাম কি? আচ্ছা, তাহলে যেহেতু ক্লাস রেকর্ড থাকতেছে আমি ফ্লোচার্টটাও দেখাই দিই তোমরা। আচ্ছা দেখো, ফ্লোচার্ট করি। ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথম দেওয়া আছে আমার এই স্টার্ট না, শুরুর জন্য আমরা কোন প্রতীক ব্যবহার করি? আচ্ছা দাও, প্রথম ধাপটা কি শুরু না? শুরুর জন্য কি বলে এটা? তো শুরুর জন্য আমরা কোন প্রতীক ব্যবহার করি? শুরু। আচ্ছা, এরপরে দেখো কি আছে, শুরুর পরে কি আছে? ইনপুট। তাহলে ইনপুটের জন্য আমরা কোন প্রতীক ব্যবহার করব? এরকম প্রতীক ব্যবহার করব না? ভিতরে আমরা কি লিখবাম? ইনপুট কি দিবাম? এ সাথে কমা, সরি ইনপুট তো এ না, ইনপুট কি হইব? ইনপুট তো এন হইব। তাহলে এ না লিখে আমরা কি লিখবাম? ইনপুট এন আর কি হইব? সেট এ ইকুয়াল কত জানি? 5। দেখ ভিতরে লেখা বললাম, ছোট ছোট করে লিখতে পারতেছি না। এরপরে যখন আমার ইনপুট এন আর সেট এ ইকুয়াল 5, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে কোনো স্টেপ বাড়াইলে আমরা কি করবো? প্রসেসিং এর প্রতীক দেব। তখন কিন্তু আমি ওই যে সেট এ ইকুয়াল 5 এটা কিন্তু আমি এই প্রতীকের সমান্তরিকের ভিতরে। আর যদি একটার ভিতরে লিখি ইনপুট এন্ড সেট এ ইকুয়াল কত? 5 লিখে দিয়ে দেব। আচ্ছা, এরপরে গেলে তো এই জায়গায় কি আছে? এই এরপরে কি প্রিন্ট। তাহলে প্রিন্ট মানে কি? আউটপুটের জন্য আমি কোন প্রতীক ব্যবহার করব? এরকম প্রতীক ব্যবহার করব না? ভিতরে কি লিখব? প্রিন্ট। কার ভ্যালু প্রিন্ট করতেছি আমরা? এর মান প্রিন্ট করতেছি। গেল এর মান প্রিন্ট করে। এরপরে কি একটা প্রথম a ইকুয়াল a প্লাস 4 মানে আপডেটের কাজ করতেছি। তাহলে এখানে আবার কিসের প্রতীক হইব? একটা আয়তক্ষেত্র। ভিতরে কি লিখবা? a ইকুয়াল a প্লাস 4 গেল এটা। এরপরে কি? a লেস দেন ইকুয়াল n। তাহলে এই জায়গার মধ্যে আমি কোন প্রতীক দিব? আমি ডায়মন্ড হার্টের প্রতীক দেব। ভিতরে আমরা কি লিখবা? ওই যে এখানে যেটা আছে a লেস দেন ইকুয়াল কি? n। আমি a লেস দেন ইকুয়াল কত দেব? n লিখে কি করব আমরা? প্রশ্নবোধক প্রতীক দেব। এরপরে যদি এই কন্ডিশনটা ইয়েস হয় আমরা এক পাশে ইয়েস লিখবাম, আরেক পাশে কি লিখবাম? নো লিখবাম। যদি ইয়েস হয় তাহলে এখান থেকে কই যায়? কয় নাম্বারটা? 3 নাম্বারটা তো যায় না। তাহলে এইখান থেকে যদি ইয়েস হয় 3 নাম্বারটা কোনটা? প্রিন্ট না। এটা এই দিক দিয়েও কানেক্ট করতে পারো অথবা কানেক্টটা এইদিকে করে দিলে ভালো। আর এখানে যেহেতু কানেক্ট করবাম এই জায়গার মধ্যে কি একটা সংযোগ প্রতীক ব্যবহার করবাম। বুঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু ইয়েস। আর যদি নো হয় এদিকটা এখানে কি করব? একটু নিচে নামাই, এখানে স্টপ প্রতীক। আঁকা কি খুব একটা ভালো হয়েছে না। তাহলে মোটামুটি বুঝছো কিনা দেখো। তাহলে যদি এটা যেহেতু ক্লাস রেকর্ড করা আছে তোমরা আবার দ্বিতীয়বার দেখতে পারবা। তাহলে এখন আমি যে প্রবলেমটা সলিউশন করছি, একটা কাজই তোমরা বাড়ির থেকে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম সম্পন্ন করে নিয়ে আসবে 200। হ্যাঁ, এই প্রবলেমটাই, যে প্রবলেমটা আমি সলভ করছি এই প্রবলেমটাই বাড়ির কাজ তোমরা থাকবে।